হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো যে আমি কেমন আছি। আমি ভালো নেই, আমার জ্বর হয়েছে। তো ভাবছো যে আমি কেন ভিডিও ছাড়তে পারছি না, যে আমি খুব অসুস্থ, কারো কমেন্টে রিপ্লাই দিতেও পারছি না। তো সারাদিন ফোনও ঘাঁটতে ইচ্ছে হচ্ছে না, ফোন দেখছিও না, মানে ফোনের মতো থাকছে, আমি আমার মতো থাকছি। যার সাথে এককালীন কত বন্ধুত্ব ছিল ফোন আর আমার ভিতরে, সবাই গালাগালি দিত, কিন্তু এখন সেইটাই হচ্ছে না। কাজের ভিতরে অনেক সময় ফোন ঘাঁটতাম, কাজ শেষ হয়ে গেলে ফোন ঘাঁটতাম, আর এখন শরীর এতটা খারাপ যে কাজ শেষ হয়ে গেলেও আমি ফোন ঘাঁটতে পারছি না, কারণ শরীর অনেকটাই দুর্বল হয়ে গেছে। তো জ্বর হয়েছে, তো এই জন্য বলছি, আমার গলার অবস্থা শুনে সবাই বুঝতেই পারছো যে আমি কতটা খারাপ অবস্থার ভিতরে আছি। অনেকটাই ব্লগ ভিডিও আমার ফোনে আপলোড হবে, কিন্তু জমা হয়ে আছে, আমি ব্লগ ভিডিও ছাড়তে পারছি না, কারণ আমি যে ভয়েসটা দেবো আমার গলাটাই যেন অন্যরকম লাগছে, গলা ব্যথা হয়েছে এই ঠান্ডার কারণে, যার জন্য এখনও কিন্তু বেলা আছে। এই যে দেখো তোমরা, এখনও কতটা বেলা, ওই যে রৌদ্র কোন অবধি দেখা যাচ্ছে, আর আমি এখানে চাদর মুড়ি দিয়ে আছি, প্রচণ্ড হাওয়া ছেড়েছে। আর জ্বর, গায়ে অসুস্থ হলে এমনি তো ঠান্ডা ভাবটা বেশিই থাকবে, তো তোমরা কিছু মনে করো না। আমি সুস্থ হয়ে গেলে আর কাজ আমার হয়ে গেলে, আমার এখনও ধান ঝাড়া বাকি আছে, দিদিও অসুস্থ, যাই হোক আমি একাই কাজটা করছি আর জোর নিয়ে কাজ করছি, তো ওই জন্য লেট হচ্ছে, যার জন্য 2 দিন কাজ বন্ধ দিতে হয়েছে। তো যাই হোক, আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব। তোমরা আগের আমার অনেকগুলো ভিডিওতে বলেছো যে তুমি ভিডিও কেন ছাড়ছো না, ব্লগ ভিডিও আগে দুটো একটা ছেড়েছিলে, এখন কেন রোজ ছাড়ছো না। আমি ছাড়বই কী করে, আমার তো শরীর ভীষণ খারাপ। তোমরা তো কেউ জানো না। আর আমার ইনস্টাগ্রামে একটা ভিডিও অনেকটাই ভাইরাল হয়েছে, যেটা তোমরা ফেসবুকেও সাপোর্ট করেছো, তবে ইনস্টাগ্রামের মতো অতটাই সাপোর্ট করোনি। ইনস্টাতে বেশি সাপোর্ট হয়েছে, কারণ ওতে 6.7K ভিউজ হয়েছে, 104টে লাইক হয়েছে, 3টে শেয়ার হয়েছে, 3টে শেয়ার না, একটাই শেয়ার হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে শেয়ার করো, তোমরা দেখো যে আজকে ভিডিওটা কিসের জন্য বানানো জানো? আজকে ভিডিওটা আমি এই কাজের মধ্যেখানে, কাজের মাঝে মাঝে আমি যে কেমন করে মানে আমি বাড়ির সব কিছু বজায় রাখছি, বা আমাদের খেতে কী নতুন সবজি হয়েছে সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে আলু গাছ হয়েছে, আর ওদিকে আমার দাদাদের বাড়ির আলু গাছ হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমি দেখাতে যাচ্ছি। তো তোমাদের একটাই কথা বলবো, যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি এখন ভালো ভিডিও ছাড়তে পারছি না, কারণ আছে, ভিডিও ছাড়তে পারছি না, আমার শরীর তো অসুস্থ, আর বাড়ি যদি কাজ থাকে, কেউ ফোনের দিকে সময় দিতে পারে তোমরাই বলো, তবুও আমি চেষ্টা করব, কারণ আমি তো বসে থাকি না, আমার তো কাজও করে খেতে হয় গ্রাম অঞ্চলে, আমি যতটুকু যা পারি তাই করি। তো যাই হোক, আমরা গ্রামে থাকি, তো গ্রামের কিছু কাজ তো থাকতে পারে না। তো যাই হোক, তোমাদেরকে এই বেগুনের চারাগুলো দেখো, আর যে চারাগুলো সব খেয়ে ফেলেছে আজকে ছাগলে, অসুস্থতার কারণে দেখতে পারিনি, তো চারাগুলো খেয়ে ফেলেছে। ওগুলো আলু গাছ, ভেতরে লাল শাক হয়ে আছে, আর এখানে বেগুন গাছগুলো কত সুন্দর তুলে এসেছিল এখান থেকে। আর ওটা হচ্ছে পিলির আলু, আর এটা হচ্ছে মাদায় আলু দেওয়া। আর এখানে লাল আলু গাছ দিয়েছিলাম, আমাদের বড় ক্ষেত ছিল লাল আলু গাছে, কিন্তু এখন সে সাইডে লাল আলু হয়েছে, আমরা খেয়েছি ছোটো ছোটো। তো এটা আবার তুলে দেওয়া হয়েছে, আবার জল দেবো কালকে, মোটরে করে জল দিতে হবে, তারপরে এর দেখতে আরও সুন্দর লাগবে, সার পড়বে, পিলি বাঁধা হবে। এই যে মাঝখান দিয়ে এরকম জায়গা দিয়ে না পিলি বাঁধা হয়। তো তোমরা দেখতে থাকো। আর এই যে আমি বলছিলাম আমার কাজ বাকি, হ্যাঁ আমার কাজ বাকি, আমি এখনও ধান ঝাড়তে পারিনি। এই যে টোটালি এতটুকু ধান বাকি আছে, এই পুরো এই এক গাদা, আর ওখান থেকে আর একটা গাদা ওখানে। এই দেখো, এই যে এই দুটো গাদা বাকি আছে ধান ঝাড়তে। তোমার শরীর খারাপের জন্য কাজটা বন্ধ দিতে হয়েছে, আর দিদিরাও চলে গেছে। এই যে আমার বাড়ি, ছোট্ট খাট্ট বাড়ি। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি বাগানের ভিতরে যে গিয়ে নেই, এই যে ঘেরাটা পার হতে হবে, ওই জন্য দেখাতে পারছি না। এখানে এই যে টমেটো গাছে ফুল এসছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে ফুলটা এসছে। তো ফুল এসছে টমেটো গাছে, এখানে কপি অনেক বড় বড় হয়ে গেছে। এখন
খাওয়াও চলছে, অনেককেই দিয়েছি, যাদের বাড়িতে এখনও হয়ে ওঠেনি সবজি তাদেরকেও দিয়ে দিয়েছি। তো কালকে জল দিয়েছি তো ওই জন্য সমস্ত টমেটো গাছে। আর এখানে দেখো লাল শাক কত সুন্দর হয়ে আছে, হেবি সুন্দর লাগছে। আর এটা কি বলো তো, তোমরা চিনতে পারছো? এটা পাতাকপি, কত সুন্দর। বাঁধাকপি বলে, পাতাকপিও বলে, বাঁধাকপিও বলে। তো যাই হোক, এখন শীতের সবজি আমি লাগিয়েছি। তো এগুলো আমার দিদি এসে রুই দিয়ে গেছিলো, তো আমি জল দিয়ে রেখেছি। আর এখানে দেখো বেগুন চারা করেছি। আর আমার এমনি কথা বলতেও অনেক কষ্টও হচ্ছে, তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার অনেকটাই কষ্ট হচ্ছে কথা বলতে। এগুলো কি বলো তো, চিনতে পারছো তোমরা? এগুলো ধনিয়া পাতা। দেখো এগুলো পরে দিয়েছি আমি, এগুলো পরে দিয়েছি বলে ছোট ছোট, এগুলো পরে খাওয়া যাবে, এখন অনেক ছোট জল দিয়েছি। আর এদিকে সব বেগুনের মাঠাল, বেগুন চাষ হয়েছে। তো এখানে যখন বেগুন গাছ অনেক বড় হবে না, তখন খুব সুন্দর দেখাবে। আর এগুলো লঙ্কার চারার সময়ের অভাবে লঙ্কার গাছ কিনতে পারিনি। তো ছোটোবেলায় দেখো কত সুন্দর লঙ্কার ফুল এসছে, একটা কুঁড়ি এসছে। তো আমি এখানে বীজের চারা লাগিয়েছি। আর এখানে দেখুন, এখানে কুমড়ো মা দিয়েছি আমি, তো কত সুন্দর লাগছে দেখো। এই বাঁধাকপিটা দেখো কত সুন্দর হয়ে গেছে, এই যে পুরো বেঁধে গেছে। এই বাঁধাকপিগুলো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না গোলাপ ফুল। আর এই বেগুন গাছটায় ফুল এসছে। তো আমার শীতের সবজি এখান থেকে। আর এই যে আলু গাছ, ওই ক্ষেতের মাঠাল তো দেখিয়েছি, আর এটাও দেখাচ্ছি এখান থেকে এই অবধি। তার ভিতরে একটা বিশেষ জিনিস আছে, তো ওদেরকে দেখাই, যেটা আমি রোজ প্রতি বছর আমার দিদি দিত, এবছর আমি করেছি। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো এখনও কালী পুজোর ব্লগ আসবে, তোমরা দেখতে থাকবে। ব্লগটা অনেক ভালো হয়েছে, কিন্তু আমার শরীর খারাপের জন্য ভয়েস দিতে পারছি না। এখন শুধু ভয়েস দিচ্ছি, তাই দেখো কত কষ্ট হচ্ছে, আমার দম লেগে আসছে, শরীরটা অনেকটাই খারাপ ওই জন্য। এখানে টমেটো গাছটা দেখো কত সুন্দর বড় হয়েছে। আর ওই ধারে টমেটো গাছে টমেটো ধরেছে, ওই কানা দিয়ে টমেটো গাছ দেওয়া টমেটো ধরেছে। আর এখানে পালং শাক করা, শীতের সবজি বুনেছি আমি এবছর, সবই নিজে হাতে করেছি। দিদি সাপোর্ট করেছে অল্প অল্প করে, কিন্তু ওদের তো বিয়ে হয়ে গেছে, সবসময় তো আসতে পারে না। আর এবছর এসেছে, কিন্তু অতটুকু থাকতে পারিনি, কালকে বাড়ি চলে গেল দিদি। আর এখানে দেখো কত সুন্দর জালি লাল শাক, ভেতর দিয়ে আর চারা লাল শাক হয়েছে। এগুলো অনেক জালি, আরও আমি জল দিয়েছি। আর এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কী গাছ বলো তো তোমরা? এটা অনেকেই বলবে যে সাদা ডামা শাক, কিন্তু না, এটা পোস্ত গাছ। এই গাছটা যখন হবে না, যখন পোস্ত হবে, গাছটা যত বড় হবে তোমাদেরকে দেখাবো। আরও এই আলু গাছের ভিতর দিয়ে চারা এরকম বেরিয়েছে, আমার দিদি দিয়েছিল, আমি এটা দিইনি, কিন্তু আমার দিদি দিয়েছিল, আমি দানা এনেছিলাম। কত সুন্দর দেখাচ্ছে দেখো। আর এটা কি গাছ তো সবাই জানতে পারবে, সবাই বলতে পারবে, এই যে চিনতে পারছো এই গাছটা? কত সুন্দর না, কত সুন্দর লাগছে। আমাদের ওখানে ছোট বুনেছি, আর এখানটা অনেক দিন আগে দেওয়া, তো 1 মাস হয়ে গেছে, ওই জন্য অনেক বড় হয়েছে। আমি এইটুকুনি জায়গায় ধনিয়া পাতা বুনেছি, এই যে এইখান থেকে এই অবধি 20 টাকার দানা এনে কত সুন্দর হয়েছে দেখো। আমার তো খুব ভালো লাগছে। আর আমি তো প্রতি বছর এটা দিই। আর পোস্তটা 2 বছর 3 বছর আগে দেওয়া ছিল, এবছর খাওয়া শেষ হয়েছে। 1 বছর বনে এবছর পোস্ত খাওয়া শেষ হয়েছে। আর আমাদের প্রতি সবজিতে পোস্ত লাগে, প্রতি তরকারিতে আমার মা পোস্ত দিয়ে রান্না করে, আমিও করি। আর এখানে ধনেপাতাটা দেখো কত সুন্দর, আর এর ভিতর দিয়ে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট আবার বেরোচ্ছে, এখনও বীজ আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি, তোমাদের দেখা হবে পরের ব্লগে। তো আশা করি, আমার দমও লেগে গেছে, আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।